আসসালামু আলাইকুম আমার কলিজার তেলে জলে বায়ু বন্ধুরা, আপুরা। তো সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে কিন্তু চলে আসছি গরুর কালাভুনা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিতে যে আজকে রান্না বান্না করছে সেই উপস্থাপনা করবে। আজকের জন্য আমি বিদায়। আমি আপনাদের কাছে আজকে ছুটি চাইলাম, যে রাঁধছে তার একটু বকবক আপনাদের সাথে করতে। এখানে 1 বাটি পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর দিলাম 2 টেবিল চামচ সয়া সস। এখানে 3 টেবিল চামচ পরিমাণ আমি 1 চামচ নিয়ে নিছি সস, টমেটো সস দিয়ে দিলাম। আমার হাতের তৈরি বানানো টমেটো সস। তিন চামচ 1 কাপ হয়, এই 1 কাপ পরিমাণ সরিষা তেল দিয়ে দিলাম। সরিষা তেল ছাড়া কালাভুনা রান্না টেস্ট হবে না। কালাভুনা রান্না মানে হয়ই না, কালাভুনার স্বাদ আসবে না সরিষা তেল ছাড়া। সরিষা তেল অবশ্যই দিতে হবে। এখানে আমি 2 কেজি মাংস নিয়েছি, হাড্ডি সহকারে, হাড় সহকারে মাংসগুলো নিয়েছি বেশিরভাগ ক্ষেত্রে। 2 কেজি মাংসের মধ্যে আমি একটা রেডি মিক্সের যে মশলার প্যাকেটগুলো আছে, সেই একটা প্যাকেটের সম্পূর্ণ প্যাকেটের রেডি মশলা নিয়েছি আমি। এগুলো সম্পূর্ণটুকু দিয়ে দিব। এটা আপনার 2 কেজি মাংসের ক্ষেত্রে সম্পূর্ণটা দিবেন আপনারা, 1 কেজি মাংসে অর্ধেকটা দিবেন। 2 কেজি মাংসের জন্য সম্পূর্ণটা প্যাকেট দিয়ে দেবেন। এখানে দিয়ে দিলাম আমি সম্পূর্ণ। দিয়ে এটাকে এখন আমি ভালো করে মেখে নিচ্ছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আমার লবণটা দেখানো হয়নি। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যেন বারবার পানি দিতে না হয়। একবারে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর আমি চুলার আঁচটা ছেড়ে দিলাম। এরপর আমি কষানো আগ পর্যন্ত, মাংসটাতে কষাবে সেই আগ পর্যন্ত এটাকে ঢেকে রাখলাম। এরপর আমি চুলাটা ছেড়ে কষানোর জন্য রেখে দিলাম। মাংসটা যখন কষে আসবে তারপর ততক্ষণে এই ঢাকনাটা বন্ধ থাকবে। বাকি যে মশলার প্যাকেটের, কানাভুনার মশলার প্যাকেটের বাকি যে মশলাগুলো ছিল, সেই বাকি মশলাটা দিয়ে দিলাম। কষানোর মাধ্যমে আমার মাংসটা হয়ে গেছে, তাই এখন আমি বাগার দিব। বাগার দেওয়ার জন্য পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলো ভাজা দিচ্ছি। এতে তেজপাতা অ্যাড করে নিলাম। এর মাঝে আমি আরও আদা, রসুন, কিছু জিরা, দারচিনি, এলাচি এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা বাগার দেওয়ার জন্য। আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। এর মাঝে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। যেহেতু কালাভুনাটা অনেক ঝাল হয়, তাই আমি 1 চামচ চিনি ব্যবহার করেছি। আপনাদের ইচ্ছে মতো দিবেন বা না দিবেন, এটা আপনাদের ইচ্ছা। এরপর কষানো হয়ে গেলে মাংসগুলো যে আছে আমি কষায় রেখেছি, ভাজা হয়ে গেলে পেঁয়াজটা, মশলা কষানো হয়ে গেলে এর মাঝে দিয়ে দিবেন। মাংসটা দিয়ে ভালো করে আর একটু কষায় নেবেন। নেওয়ার পর এগুলো আবার সবগুলো একসাথে ঢেলে দেবেন। ঢেলে দিয়ে ভালো করে আবার সম্পূর্ণ মাংস নাড়াচাড়া করবেন। করার পরে যতক্ষণ পর্যন্ত একটু তেল তেল ভাবটা বের না হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে থাকবেন। কালাভুনাটা আপনার ওই একেবারে অনেক ভাজাভাজি করে ভুনা করতে হবে না, আস্তে আস্তে এটা কালাভুনাটা কালার চলে আসবে।